কেমন অ্যাটাকিং লাইন নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ফুটবল টিম, কোন কোন প্লেয়ার অ্যাটাকিং লাইনে থাকছেন, তো চলুন ভিডিওতে আলোচনা করা যাক। ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডটি যেমনই হোক না কেন, কিন্তু আপনি অ্যাটাকিং লাইন দেখলে অবশ্যই কোচ কার্লো আনচেলত্তিকে সম্মান জানাতে বাধ্য হবেন। কেননা কোচ কার্লো আনচেলত্তি বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের আবারও ব্রাজিল টিমে সুযোগ দিয়েছে। কাদের কাদের সুযোগ দিয়েছে, তো চলুন দেখে আসি। নাম্বার 1 ক্যাসেমিরো, যিনি কিনা 2023 সালের পর থেকে আর কখনোই ব্রাজিল জাতীয় দলে চান্স পায়নি। কোচ কার্লো আনচেলত্তি আবারও তাকে নতুন করে দলে জায়গা করে দিয়েছেন, কেননা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করে যাচ্ছে দুর্দান্ত পারফরমেন্স। এ কারণেই তিনি আবারও ব্রাজিল জাতীয় টিমে চান্স পেয়েছে। 2 নম্বরে রয়েছে লিসারলিসন, যিনি কিনা টটেনহামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও দলে চান্স পাচ্ছিলেন না বহুদিন ধরে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে আবারও চান্স পেয়ে গেলেন ব্রাজিল জাতীয় টিমে, কেননা তিনি একজন ভয়ঙ্কর অ্যাটাকার। দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে এই লিসারলিসন, তাই তো ব্রাজিল জাতীয় টিমে তিনি আবারও চান্স পেয়েছেন। 3 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিয়ত দুর্দান্ত পারফরমেন্স করেই চলেছে এবং তিনি কোচ কার্লো আনচেলত্তির একজন পরীক্ষিত খেলোয়াড়। এ কারণেই তিনি দলে আলাদা করে জায়গা করে নিয়েছেন। কী নেই এই ভিনিসিয়াসের মধ্যে, স্কিল, ড্রিবলিং এবং তার দক্ষতা দিয়ে তিনি ব্রাজিলের প্রতিটা ভক্তের মন জয় করে নিয়েছেন আলাদাভাবে। এ কারণেই তিনি একজন প্রতিভাবান ফুটবলার, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই ভিনিসিয়াস জুনিয়র যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। বিপক্ষ টিমের প্রতিপক্ষদেরকে নাজেহাল করার নামই ভিনিসিয়াস জুনিয়র। 4 নম্বরে হলেন রাফিনহা। রাফিনহা বার্সেলোনার হয়ে প্রতিনিয়ত গোল অ্যাসিস্ট করেই যাচ্ছেন। 2025 সালের ব্যালন ডি'অরের টপে রয়েছেন রাফিনহা। কার্লো আনচেলত্তির চোখে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এই রাফিনহা। আর আমরা তো সবাই জানি রাফিনহা কোন ধরনের খেলোয়াড়, একদম সিরিয়াস প্লেয়ার। দলের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে এই রাফিনহা। 5 এবং 6 নম্বরে যেই প্লেয়ার দুটি রয়েছে, ওদেরকে দেখলে হয়তো আপনার একটু চমক লাগলেও লাগতে পারে, কারণ তারা একদম তরুণ খেলোয়াড় এবং প্রতিভাবান ফুটবলার। নাম্বার 5 অ্যান্টনি, রিয়াল বিটিসের হয়ে প্রতিনিয়ত গোল, অ্যাসিস্ট এবং ড্রিবলিং, ফ্রি কিক, গোল সব কিছু করেই চলেছেন এই অ্যান্টনি। অ্যান্টনি যেন নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন, তাই তো কোচ কার্লো আনচেলত্তির চোখে তিনি নতুন করে জায়গা করে নিয়েছেন ব্রাজিল স্কোয়াডে। 2023 সালের পর আবারও নতুন করে কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে জায়গা করে নিয়েছেন অ্যান্টনি। অ্যান্টনি জাতীয় টিমে ফেরায় কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 6 এস্তেভা উইলিয়ামস, এই পালমেরাজের অভিজ্ঞ ফুটবলার মাত্র 17 বছর বয়সে ব্রাজিল জাতীয় টিমে জায়গা করে নিয়েছেন, কেননা তিনি একজন অ্যাটাকার ফুটবলার। বিপক্ষ টিমের প্রতিপক্ষকে নাজেহাল করার নামই এস্তেভা উইলিয়ামস। এই 17 বছর ফুটবলার কোচ কার্লো আনচেলত্তির চোখে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন। কারা কারা এস্তেভা উইলিয়ামসের খেলা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে এই ব্রাজিলের ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন কোন ফুটবলারকে আপনার বেশি পছন্দ হয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, নেইমার কেন এই অ্যাটাকিং লাইনে নেই এবং কেন 23 সদস্যের স্কোয়াডে নেইমার জায়গা পায়নি। নেইমারকে নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও বানাবো, তখন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।